গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশ এক্সামগুলোকে টার্গেট করে যে প্র্যাকটিস সেশনগুলো করছি তার আজকের হচ্ছে সেট নাম্বার 7। ঠিক আছে ভাই? আর তোমরা যারা এই ক্লাসগুলো যারা অলরেডি আগের পিডিএফ পেয়েছো তারা অটোমেটিক্যালি তোমরা জিনিসগুলোকে করে নিয়েছো আশা করবো। এখানে জাস্ট তুমি যে যে অঙ্কগুলো পারোনি সেগুলো আগে দেখে নাও। আর না হলে যারা ক্লাসগুলো নতুন দেখছো তাদের জন্য বলি, তুমি হচ্ছে এই ক্লাসটা আমাদের অ্যাপ ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করলে এখানে ফ্রি কোর্স অপশানটা পাবে। এখানে গেলে তুমি এই কোর্সটাকে সাজানো আছে। এই কোর্সের সুবিধে কি আছে ওখানটাতে? ফ্রি অফ কস্ট অবশ্যই। তুমি ওখানে এই যে 25টা করে অঙ্ক, ওগুলো তুমি মক টেস্ট হিসেবে দিতে পারবে এবং টাইম ধরে। সেখানে দেখবে প্রত্যেক ভিডিওর পাশে আমি ওই পিডিএফগুলোকে অ্যাভেলেবেল করিয়ে দেবো। এই 25টা করে কোশ্চেন তুমি ওখানে ভিডিওর পাশে পাশে পেয়ে যাবে। অথবা ওই ভিডিওর উপরে দেখবে 100টা করে কোশ্চেনের 10টা সেট আছে। তার মানে তুমি ওখানে পুরোটা পেয়ে যাবে। ওখানে যে যে জিনিসগুলো তুমি হচ্ছে ভুল পাবে, মানে ধরো কিছু কোশ্চেন ওখানে ভুল হয়তো দেখতে পারো, সেগুলো হচ্ছে এখান থেকে কারেকশন করে নেবে। কিন্তু আমি সবসময় বলছি, আগে নিজে ট্রাই করো। নিজে যদি না পারো, দুবার তিনবার চেষ্টা করে না পারো, তবে গিয়ে তুমি এসে ভিডিও দেখো। না হলে ভাই কোনোদিন শিখতে পারবে না। ঠিক আছে? আমি বলে যাব, তুমি হ্যাঁ হ্যাঁ করে সেই মতো চলে যাবে, তাহলে কোনোদিন শিখতে পারবে না। কারণ পরীক্ষাতে এটাই স্বাভাবিক, আমি যা করাবো কনসেপ্ট হয়তো সেম থাকবে কিছু কিছু, কিন্তু ম্যাক্সিমাম টাইপের প্রশ্নই থাকবে নতুন। ঠিক আছে? চলো শুরু করা যাক। আর এটার ব্যাপারে একদম শেষে বলবো। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলা আছে। প্রথম কোশ্চেন বলা আছে কোনো ত্রিভুজের 3টি কোণ বলা হয়েছে, তাহলে এক্স এর ভ্যালু কত? তো প্রথম কথা হচ্ছে স্যার, আমাদের 3টে কোণের সমষ্টি কত হয় একটা ত্রিভুজের? 180 ডিগ্রি। সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, তার কোণগুলো সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 3টে কোণকে যোগ করলে কত হবে দেখো। 4 2 6 3 9, ওখানে পাচ্ছি 9x মাইনাস 7 আর 11 হচ্ছে কত? 18। তাহলে সেখান থেকে আমরা 9x ইকুয়াল টু পাচ্ছি 198। 18 ওদিকে চলে গেলে যোগ হবে, তার মানে 19 হচ্ছে 8। অতএব এক্স ইকুয়াল টু দেখো 9 2 18, 9 2 18, এক্স এর ভ্যালু হচ্ছে 22 ডিগ্রি। ঠিক আছে? নেক্সট দেখো, কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ 40 হলে অপর কোণটা কত? দেখো, সমকোণী ত্রিভুজ মানে ডেফিনেটলি একটা কোণ তো 90 ডিগ্রি হবে। তার মানে আর দুটো কোণের সমষ্টি কত? আর দুটো কোণের সমষ্টি 90, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এদের মধ্যে একটা যদি 40 হয়, তাহলে ডেফিনেটলি আর একটা কত হবে? আর একটা হচ্ছে হবে 50। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? 50 ডিগ্রি। নেক্সট দেখো, এখানে কোশ্চেনটা তোমাকে এভাবে দেওয়া আছে, p/2 সমান কিউ বাই হচ্ছে 5 সমান, দেখো আর বাই কত আছে বলো? 6। ঠিক আছে স্যার? তাহলে পি স্কোয়ার এদের ভ্যালু কত হয়? পি মানে 2 ইউনিট, কিউ মানে 5 ইউনিট, আর আর মানে দেখো 6 ইউনিট। প্রথমে আছে পি স্কোয়ার মানে হচ্ছে স্যার 4। তারপরে আছে দেখো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মানে 5 2 7, তার স্কোয়ার মানে হচ্ছে 49। আর কিউ প্লাস আর তার হোল স্কোয়ার, 6 আর 5 হচ্ছে 11, তার হোল স্কোয়ার হচ্ছে স্যার কত হবে? 121। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? 4 49 121। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে স্যার? ওকে, নেক্সট দেখো, এই সেটটার গড় জিজ্ঞেস করেছে। দেখো, ডেভিয়েশন পদ্ধতি করা যায়। নর্মাল এই 5টা সংখ্যা আছে, যোগ করে নাও। দেখো 8 2 10 6 16, 16 4 20 5 25, 25 5 হাতে 2, 3 2 5 10 18 1 19, 19 9 হাতে 1। দেখো 5 4 20 6 26 আর 1 হচ্ছে দেখো 27। যোগ করলাম, তাকে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। 5 5 25, 5 5 25, 5 9 45। তাহলে 559 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট দেখো, কোনো টাকার 12% হলো 63, ওই টাকার 40% কত? দেখো, কোনো টাকার 12%, আমাকে বলা হয়েছে 12% যদি হয় 63, 1% কত হবে? 1% হচ্ছে হবে বাই 12, আর 40% স্যার কত হবে? 40% হচ্ছে হবে ইন্টু 40 হবে। তুমি এটাকে আমরা কি করি? আমরা হচ্ছে এরকম করে লিখি। দেখো এখানে লিখি 63/12, তারপরে এখানে লিখবো 63/12 ইন্টু 40। এটা না করে আমরা একবারে এখানে লিখে দিতে পারি। ঠিক আছে? একবারই লিখবো। 1 মানে হচ্ছে স্যার বাই 13, 40 মানে ইন্টু 40। ঠিক আছে? তাহলে এখানে কত হবে স্যার? 3 4 12, 3 2 6, 3 1 4 কাটলে হচ্ছে দেখো 10। তার মানে হচ্ছে 210, 210 টাকা। নেক্সট দেখো, এ অনুপাত বি, বি অনুপাত সি, আর সি বি এ জানতে চেয়েছে আমাদের। এইটা তো আমরা অলরেডি প্রত্যেকে জানি স্যার। এ অনুপাত বি মানে হচ্ছে দেখো 2 অনুপাত হচ্ছে 3, আর বি অনুপাত সি মানে কত হবে? বি অনুপাত সি হচ্ছে কত?
ছয় অনুপাত হচ্ছে স্যার 11। তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো এ অনুপাত বি অনুপাত দেখো সি সমান গুণ করব রেসপেক্টিভ। আমরা কি করতে পারি, প্রসেস এই যে এইভাবে 6 2 12, 6 3 18 আর স্যার 11 3 33। তাহলে সেখান থেকে 3 সিম্পলিফাই হবে, 3 4 12, 3 6 হচ্ছে 18 আর 3 11 হচ্ছে 33। ঠিক আছে, তাহলে আমাদের জানতে চেয়েছে সিবিএ মানে 11 6 4 কোথায় আছে, 11 6 4, কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার সি। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট টাকা সরল সুদে 8 বছরে 3 গুণ হয়, 5 গুণ হতে কত বছর টাইম লাগবে? আচ্ছা এটা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে, পিডিএফ এটা কিছুটা ভুল ছিল। 8 বছরে 3 গুণ হয়, টাকা 3 গুণ হয় মানে এটা কি গো বলো, প্রিন্সিপাল অ্যামাউন্ট। টাকা 3 গুণ হয় মানে 1 ইউনিট টাকা হয়ে যায় 3, তার মানে সেখানে সিম্পল ইন্টারেস্ট কত পাই, দেখো সিম্পল ইন্টারেস্ট পাই 2। টাকাটা 5 গুণ হবে, ওই টাকা যদি 5 গুণ হয় সিম্পল ইন্টারেস্ট কত হবে স্যার, 4 হবে। তাহলে এবারে ঘুরিয়ে বলতে পারি 2 টাকা ইন্টারেস্ট পাই হচ্ছে 8 বছরে, 1 টাকা ইন্টারেস্ট পাবো বাই 2, আর 4 টাকা ইন্টারেস্ট পাবো ইন্টু দেখো 4, কাটলে 2 2 এ 4, 8 2 এ কত হবে বলো, 16 বছর। কারেক্ট অ্যান্সার হচ্ছে 16 বছরে টাকাটা হয়ে যাবে 5 গুণ। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলেছে একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। আয়ত ঘনকের ছবি যদি আমরা এরকম আঁকি, এটা হচ্ছে আমাদের স্যার একটা আয়ত ঘন, এই যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ধরো দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য বলেছে 4, প্রস্থ বলেছে 6 আর উচ্চতাটা বলেছে কত 10। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে গো, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 4 ইন্টু 6 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা কত হবে, 6 ইন্টু 10 প্লাস উচ্চতা ইন্টু কত দৈর্ঘ্য, তার মানে 10 ইন্টু 4, তার মানে এখানে কত হবে দেখো 2 6 4 24 প্লাস 10 6 60 প্লাস 10 4 দেখো 40। তাহলে এটাকে যোগ করলে কত হবে, 2 ইন্টু 124 124, তাই তো, গুণ করলে কত হবে স্যার 248 248, অবশ্যই 248 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, যোগ বিয়োগ দেখে নাও তো একবার, 4 হবে, 6 4 10 2 12 হাতে 1, আর হচ্ছে 6 4 10 2 12 হাতে 124। ঠিক আছে, আর এখানে 6 4 24 10 6 60, ঠিক আছে, মোটামুটি 248 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, নেক্সট, চতুর্ভুজাকৃতি একটি মাঠের দৈর্ঘ্য স্যার 45, প্রস্থ 32, ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে আমি বলবো 45 ইন্টু কত হবে দেখো 32। 45টাকে আমরা এভাবে ভাঙতে পারি, 9 ইন্টু 5 ইন্টু দেখো 32, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করলে কত হবে 160, 5 2 10 হাতে 1, 5 3 15 1 16 আর 9 16 9 কত হবে 144, আর এটা হচ্ছে দেখো 0, 144 হচ্ছে কত এটা। ঠিক আছে, নেক্সট দেখো, 40 জন লোক একটা কাজ 100 দিনে করতে পারে, 80 জন লোক কত দিনে করতে পারবে? দেখো 40 জন করলে, একজন করলে এটা হবে এতদিন লাগবে, 80 জন করলে বাই 80, তাহলে 40 2 এ 80, 2 এ কাটলে হচ্ছে দেখো 2 5 এ 10, তাহলে কত অ্যান্সার হচ্ছে স্যার 50 দিন। নেক্সট দেখো, এটার ভ্যালু কত, সিম্পলিফাই করো এটা, 43 2 এ স্যার হবে 86, 21 4 এ কত হবে 84, তার মানে উপর থেকে আমরা কত পাচ্ছি দেখো 2, নিচে 28 আর 9 কত হবে 37, মাইনাস 7 5 এ 35, তার মানে নিচ থেকে কত পাচ্ছি দেখো 2, অতএব 2/2 মানে কত হবে, 2/2 কাটাকাটি করলে হবে স্যার 1। ঠিক আছে, নেক্সট দেখো, এ বি অপেক্ষা 5 গুণ বেশি, বি এ অপেক্ষা শতকরা কত কম। দেখো এই ধরনের কোশ্চেনগুলোতে কিছু কিছু জায়গাতে কিছু প্রবলেম অ্যারাইজ করবে তোমার, যেমন দেখো আমি যদি দেখি এ বি অপেক্ষা 5 গুণ বেশি বলেছে, এ বি এর 5 গুণ আর 5 গুণ বেশির মধ্যে পার্থক্য আছে, তাহলে আমি যদি এখানটাতে ভাই লিখি এ আর বি, এ বি অপেক্ষা 5 গুণ বেশি, তাহলে বি যদি 1 হয় তাহলে এ তার থেকে 5 গুণ বেশি হবে, তাহলে এর 5 গুণ হচ্ছে 5, তাহলে 5 বেশি যদি হয় এটা হচ্ছে 6 হবে। তাহলে তোমাকে এবারে প্রশ্ন করেছে বি এ অপেক্ষা শতকরা কত কম, কত কম স্যার 5 কম, কততে কার রেসপেক্টে, এর রেসপেক্টে, তাহলে 6 ইন্টু হচ্ছে দেখো 100 হবে তোমার জন্য,
দুয়ে কাটলে দেখো 2 5 10 0, দেখো 2 3 6, তাহলে তুমি কত পাচ্ছ 25, তাই তো 25 বাই হচ্ছে দেখো 3, কত হবে 25 বাই 3, তাহলে কত হচ্ছে 3 8 24 3 3, তাহলে 83.33%। ঠিক আছে, এবারে দেখো, এবারে কোনো স্টুডেন্ট যদি এভাবে ভেবে নেয় যে স্যার এ অনুপাত বি, এ এর 5 গুণ বলেছে, আমি সরাসরি বলবো এটা কি হবে বলো 5 গুণ। ঠিক আছে, এটা হচ্ছে এর 5 গুণ, অতএব এ এর থেকে কতটা কম স্যার, এ এর থেকে 4 কম। ঠিক আছে, 4 কম, কততে 4 কম, বি এর থেকে, বি এ অপেক্ষা শতকরা কত কম বলেছে, তাহলে এটা কত হবে ইন্টু 100 হবে। ঠিক আছে, তাহলে 5-এ কাটলে দেখো 5 4-এ, সরি 5 2-এ 10, তাহলে কত পার্সেন্ট কম হচ্ছে স্যার, আমি বলবো 80% দেখো কম হচ্ছে। দুটো উত্তরই তোমাকে এখানে দেওয়া আছে, তাহলে তুমি উত্তর কোনটা করবে। ঠিক আছে, এই প্রশ্নটা একটা প্রিভিয়াস ইয়ার এসএসসির একটা প্রশ্ন, কোন এক্সামের আমি বলছি না, এটা প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন এসএসসির। এসএসসি কিন্তু প্রশ্নের উত্তরটা নিয়েছে হচ্ছে 80%। তার মানে কি নিয়েছে, ও যে এখানে বলছে এ বি অপেক্ষা 5 গুণ বেশি, ওটা কেউ গুরুত্বই দেয়নি। দেখো এ বি অপেক্ষা যদি 5 গুণ যদি বেশি হয়, তাহলে আমরা কথাটা এটা বলবো এ বি অপেক্ষা 5 গুণ বেশি, বি যদি 1 হয় তার 5 গুণ, তার 5 গুণ হচ্ছে 5, তাহলে সেটা বেশি যদি হয় তাহলে 5-এর সাথে 1 গুণ করব। আমি যদি বলি স্যার এ বি হচ্ছে 2, তাহলে এ কত হবে, আমি বলবো এর 5 গুণ, এর 5 গুণ মানে হচ্ছে স্যার 10, তাহলে বি যা হবে তার থেকে 10 বেশি, তার মানে দেখো এটা 12, তাহলে তুমি সিম্পলিফাই করলে ওই 6:1 পাবে। তাহলে সেটা করলাম। এবার বলেছে বি এ অপেক্ষা শতকরা কত অংশ কম, শতকরা অংশ কম কত, তাহলে কত কম দেখতে পাচ্ছি 5 কম, কততে কম এর রেসপেক্টে বলেছে, তাহলে 5/6, 2-এ কাটলে দেখো কত হবে 2 50, 2 3-এ 6, তাহলে 5 5-এ 25, 250/3, 3 8-এ 24, 10 3 3-এ 9 করলে 83 পয়েন্ট এত পার্সেন্ট। এবারে যদি তোমার অপশান যে কোনো দুটোর মধ্যে একটা দেয়, তোমাকে একটা করতে হবে। ঠিক আছে, আর না হলে আমি বলবো সবসময় অ্যাকিউরেট যেটা হচ্ছে, মানে এই পদ্ধতিতে যেটা হবে উত্তর তুমি অবশ্যই পরীক্ষাতে করে আসবে হচ্ছে এটা। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেন, 54 48-এর গসাগু কত হবে স্যার, গসাগু মানে হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত 54, এখানে হচ্ছে স্যার 54, আর এটা হচ্ছে কত বলো 48, বলো সব থেকে বড় সংখ্যা 8, 8 দিয়ে কে কে ভাগ যায়, একে ভাগ যায় স্যার, একে তো ভাগ যায় না, 6, 6 9 54, 6 8 48, অ্যান্সার হচ্ছে কত হবে 6। সহজ প্রশ্ন। ঠিক আছে, সচিন রোহিতের চেয়ে 12% কম কর্মদক্ষ, এখানে বলেছে কম কর্মদক্ষ, তাহলে এখানে হচ্ছে বললাম সচিন, এবং এখানে দেখো বললাম রোহিত, 12.5% মানে কত গো 12.5%, কথার মানে কি 1 দেখো 8, তাহলে রোহিতের চেয়ে সচিন রোহিতের চেয়ে এত পার্সেন্ট কম কর্মদক্ষ, তাহলে রোহিত যদি 8 হয় তাহলে 8-এ হচ্ছে স্যার 1 কম, তাহলে 8-এ যদি 1 কম হয় তাহলে সচিন কত এটা, তাহলে এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, যদি সচিন একা একটি কাজ 24 দিনে করতে পারে, তাহলে এখান থেকে আমরা বের করব টাইম রেশিও। টাইম রেশিও স্যার কত হবে 8 অনুপাত দেখো কত 7, তাহলে এটা হচ্ছে সচিনের সময় লাগে, এটা রোহিতের সময় লাগে। সচিন কাজটা করে 24 দিনে, সচিন যদি 24 দিনে করে তাহলে এটা কত 3 গুণ, তার মানে ডেফিনেটলি এটাও 3 গুণ হবে, তাহলে 7 3-এ কত হবে দেখো 21 হবে। অতএব রোহিত কাজটা কমপ্লিট করবে কত দিনে বলো 21 দিনে। ঠিক আছে, নেক্সট, একটি ত্রিভুজের কোণের অনুপাত বলা আছে, বৃহত্তম কোণটা কোনটা, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, বৃহত্তম কোণটা হচ্ছে 4, কতর মধ্যে 4, 4 3 7 2 9, 9-এর মধ্যে 4, 9 2 18 0 0 20 4-এ কত হবে বলো 80 ডিগ্রি। একজন ব্যক্তি প্রথম 30 কিমি 60 মিনিটে এবং পরবর্তী 40 কিমি 30 মিনিটে যাত্রা করে, পুরো যাত্রা তার গড় বেগ কত, দেখো টোটাল ডিস্টেন্স কত 60 প্লাস হচ্ছে দেখো 40, টোটাল টাইম কত আছে স্যার, টাইম হচ্ছে দেখো 90 মিনিট হবে, তাই না, প্রথমটাতে হচ্ছে 60 মিনিট গেছে আর পরেরটাতে গেছে 30 মিনিট, তাহলে টোটাল 90 মিনিট, তাহলে 90 মিনিট মানে আমি বলতে পারি, আচ্ছা 90 মিনিটই লিখি, 90 মিনিট তার মানে এটাকে আমরা বলতে পারি দেখো 100 বাই হচ্ছে 1.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে দশমিক তুললে উপরে আরও একটা শূন্য, 5 দিয়ে কাটলে দেখো কত হবে 5 3-এ 5 2-এ 10, তার মানে 200
ঠিক লিখলাম না ভুল লিখলাম? সরি, এখানে ভুল লিখেছি। উপরে হচ্ছে 30 কিমি ছিল, এটা ছিল হচ্ছে স্যার 30 কিমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত 70, আর এটা হচ্ছে 1.5 ঘন্টা। 90 মিনিট মানে দশমিক তুললে উপরে 70, তাহলে এটা কত হবে 5 3 15, দেখো 14 5 70, 140/3। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে স্যার 140/3। ঠিক আছে, নেক্সট দেখো স্পিরিট ও জলের অনুপাত, এটা একটু ভালো অঙ্ক। ঠিক আছে, যারা মিক্সারের চ্যাপ্টার আমাদের একদম ডিটেলসে যে ক্লাসগুলো করানো আছে তারা তারা যারা দেখেছো, এটা হচ্ছে সম্ভবত দ্বিতীয় টাইপের প্রশ্ন, এত অনুপাতে মেশানো হলে কত হবে। ঠিক আছে, যারা এখনো করনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখো মিক্সারের সব কটা কনসেপ্টের ক্লাস করে নাও, কোনো অঙ্ক আটকাবে না। সে এসএসসি হতে পারে, স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা হতে পারে, কিংবা রেলও হতে পারে। প্রথম দুটো কন্টেনার আছে, একটাতে 46 লিটার আর একটাতে 50 লিটার আছে। প্রথমটাতে কতটা পরিমাণ আছে 11, অনুপাত দেখো কত আছে 12, আর পরেরটাতে কত আছে দেখো 2:3। এবারে বলেছে এদের কোয়ান্টিটি কত আছে স্যার, প্রথমটা আছে 46 লিটারের এবং পরেরটা আছে দেখো 50 লিটারের। এবারে এরা কি করেছে, দুটোকে মিশিয়ে দিয়েছে। দুটোকে মেশানো মানে আমি বলবো এই অনুপাতে মিশিয়েছে, এটা থেকে 46 এটা থেকে 50, এই অনুপাতে মিশিয়েছে। তাহলে আমাদের সেক্ষেত্রে কাজটা কি হতো, প্রথমে দেখতাম যে এদের নিজেদের কোয়ান্টিটি কত আছে, এটা দেখো কত হবে 23, এটা কত আছে দেখো 5। তার মানে প্রথমে আমরা কি করতাম, কোয়ান্টিটিটাকে সেম করতাম, অতএব গুণ করব একে 5 দিয়ে, একে দেখো 23 দিয়ে। ঠিক আছে, এই প্রথমটা থেকে নিয়েছি 46 লিটার, পরেরটা থেকে নিয়েছি দেখো 50 লিটার, হয়ে গেল। এবারে আমার কাজ হচ্ছে দেখো এখানে যদি কেউ কাটাকাটি হয়ে যায় এই দুজনের মধ্যে, এটা তো ওদের ইনিশিয়াল কোয়ান্টিটি, এটার কোনো এফেক্ট পড়বে না। তাহলে দেখো 43 দুয়ে হচ্ছে কত হবে 46, আর 5 দুয়ে কত 10 মানে 0, শুধু 5 থাকবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি 1 আছে আর এখানে 5 আছে, 1 দিয়ে এটাকে গুণ, 5 দিয়ে এটাকে গুণ। 1 দিয়ে গুণ করলে কত হবে দেখো 11:12, 5 দিয়ে গুণ করলে 5 দুয়ে 10, 5 তিনে হচ্ছে 15। আমরা এই জিনিসটাকে কেন করলাম সেটা জানার জন্য তুমি একদম বেসিক কনসেপ্টের ক্লাসগুলোতে ভাই চলে যাও, দেখবে এগুলো তোমার কাছে জল ভাত মনে হবে। 3 7 21, আর এটা কত হবে দেখো 3 9 27। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কত 7:9, 7:9। ঠিক আছে, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত। সবসময় এরর পার্সেন্টেজ হিসেব হয় কার উপরে, অরিজিনাল উপরে। কাউকে 10 লিখতে বলে দিয়েছি 12 লিখেছে, এরর কত 10-এ 2 ভুল লিখেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো 5/3 এর পরিবর্তে 4/3 দিয়ে গুণ করেছে, তার মানে অ্যাকচুয়ালি সংখ্যাটা যদি আমার 3 থাকতো তাহলে গুণ করলে কত হতো 5 হতো, কারণ 5/3 দিয়ে গুণ করবে, গুণ করলে কত হতো 5 হতো, 5 হওয়ার কথা ছিল, হয়েছে স্যার 4। তাহলে এরর কত, এরর হচ্ছে 1, কততে অরিজিনাল যেটা ছিল 5, পার্সেন্টেজ মানে ইন্টু 100, সিম্পলিফাই করো দেখো 5 2 10, 20। নেক্সট দেখো এইটার এক্স এর মান বলেছে, আমরা কি করব তাহলে সরাসরি আমরা করব এটার হোল স্কোয়ার সমান হচ্ছে দেখো এটার হোল স্কোয়ার। হোল স্কোয়ার করলে কি পাবো, এদিকে পাবো দেখো 0.0169x সমান দেখো কত আছে 169। তাহলে এখানে দশমিক তুললে নিচে কত হবে, একের পিঠে 4টে শূন্য হলো। তাহলে এখানে 169 বাদ গেল, এক্স ইকুয়াল টু কত হবে, একের পিঠে 4টে শূন্য। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2। 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত হবে। দেখো যে সংখ্যা 88 দ্বারা ডিভিজিবল হবে সেই সংখ্যাটা ডেফিনেটলি 8 দ্বারাও ভাগ যাবে এবং সেই সংখ্যাটা ভাগ যাবে দেখো 11 দ্বারা। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এবারে আমরা শুধুমাত্র ডিভিজিবিলিটি চেক করে নেব। দেখো 8 দিয়ে আমরা যদি দেখি 11 দ্বারা ডিভিজিবল কে হবে, তার নিয়ম কি, অল্টারনেট সংখ্যাগুলোর যোগ করে বিয়োগ। দেখো 9 আর 4 13, 9 আর 4 13, তাহলে এটা 11 দ্বারা ডিভিজিবল হলো। দেখো 9 আর 7 16, 8 আর 6 14, তাহলে এটা হচ্ছে তাদের ডিফারেন্স কত হবে, 0 হবে না, তাহলে সেই জন্য এটা 11 দ্বারা ডিভিজিবল হবে না। শুধু 0 নয়, 11 এর মাল্টিপল হলেও কিন্তু তারা ডিভিজিবল হবে। এটা দেখো 9 8 17, এটাও 9 8 17, তাহলে এটাও হতে পারে। দেখো এটা 8 আর এটাও 8, এটাও হতে পারে, কিন্তু আমাকে বলেছে বৃহত্তম সংখ্যা, অতএব শুরু করব যেটা সব থেকে বড়। সব থেকে বড় যদি শুরু করি আমরা 9 9 8 8টা হচ্ছে সব থেকে বড়। স্যার 11 দ্বারা তো ডিভিজিবল, 8 দিয়ে কি ডিভিজিবল, 8 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে গেলে লাস্ট 3টে ডিজিট করতে হবে। 8 একে 8, 18, 8 2 16, তার মানে 28 শেষে থেকে যাচ্ছে, যেটা 8 দ্বারা ডিভিজিবল
হবে না। পরের প্রশ্ন দেখো এটা, এই তিনটেকে যদি 8 দিয়ে ভাগ করি, 944কে 8 একে 8, তাই তো 14 আছে, 8 একে 8, 8 8 64 হবে। দেখো 118, ঠিক আছে। 9 4 4, একে ভাগ করছি কত দিয়ে স্যার? 8 দিয়ে। 8 একে 8, 1 4, 8 একে 8, 6 4, 8 8 64, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? আমার অ্যান্সার হচ্ছে 1। দেখো এটাও কিন্তু উত্তর হবে, কিন্তু এটা কিন্তু বৃহত্তম নয়। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এটা, ক্ষুদ্রতম সংখ্যাটা কত? তাহলে দুটো সংখ্যার গসাগু যদি হয় স্যার 32, তাহলে দুটো সংখ্যা ধরি একটা 32x আর একটা ধরি হচ্ছে 32y, তাদের এলসিএম কত আছে? যেটা কমন আছে সেটা তো প্রথমে নেব, আর যারা কমন নয় তাদেরকে গুণ হিসেবে লিখে দেবো। এখানে বলা আছে কত? 1760, ঠিক আছে স্যার। এবারে এখান থেকে ভ্যালু বের করব, কত হবে? দেখো এক্স ওয়াই ইকুয়াল টু 1760 বাই হচ্ছে দেখো 32, সিম্পলিফাই করো, 4 8 32, 4 4 16, 4 4 16, 8 কাটলে দেখো 8 5 40, 8 5 40, অতএব এক্স ইন্টু ওয়াই সমান কত হচ্ছে স্যার? 55। তাহলে পেয়ার কি হবে? এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু 55, আর এক্স এর ভ্যালু 5 হলে ওয়াই এর ভ্যালু দেখো 11। তাহলে এখানে যেই হিসেবে সংখ্যা আছে, তাহলে একটা সংখ্যা হচ্ছে কত হতে পারে বলো? 32 ইন্টু দেখো কত? 11, তাই তো, সরি 32 ইন্টু একটা হচ্ছে 5, আর একটা হচ্ছে 32 ইন্টু দেখো 11, 5 করলে কত হবে? 5 160, 5 2 10, হাতে 1, 5 3 15 16, আর এটা কত হবে? 325। তাহলে এখানে আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটা কত? ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে দেখো 160। এবার তুমি ভাবছো যে স্যার এখানেও তো ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করতে পারতাম 1 ইন্টু 55 করে, সেই 1 করলে একটা হতো 32, আর একটা সংখ্যা হতো 32 ইন্টু 55, সেখানেও গসাগু হতো কত? 32, লসাগু হতো 1760, কিন্তু নিলাম না কেন? কারণ অপশানে নেই বলে। বুঝতে পারলে? সেক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা কত হতো? 32, এখানে 32 অপশানে নেই, ওই জন্য আমরা নিলাম কত? দ্বিতীয় অপশানটা নিলাম, এটা নিলাম। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কি বলা আছে? নেক্সট বলা আছে চিহ্নিত মূল্যের 35% ক্রয় মূল্যের 40%-এর সমান, যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে শতকরা লাভ কত? দেখো চিহ্নিত মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস, ঠিক আছে। চিহ্নিত মূল্য মানে হচ্ছে কি বলো? মার্ক প্রাইস। মার্ক প্রাইসের কত পার্সেন্ট বলো? 35%। মার্ক প্রাইসের 35% ক্রয় মূল্যের কত পার্সেন্টের সমান? ক্রয় মূল্যের দেখো 40%-এর হচ্ছে সমান। দুদিক থেকে পার্সেন্টেজ বাদ দিলাম, 5 7 35, স্যার 5 8 40, অতএব আমি পাচ্ছি মার্ক প্রাইস বাই হচ্ছে কস্ট প্রাইস, দেখো 8 বাই হচ্ছে 7। জিনিসটা যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে স্যার আমরা প্রফিট কত করি? 7 টাকাতে প্রফিট করি 1 টাকা। প্রফিট পার্সেন্টেজ কত? ইন্টু 100, 100/7 মানে 14.28। কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে স্যার কত? পার্থক্য হচ্ছে 341 টাকা। কেউ যদি 22% লাভ করে তাহলে বিক্রয় মূল্য কত? দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যদি আমি অনুপাত নেই, একটা যদি 100 হয় আর একটা কত হবে? 122, ঠিক আছে, কারণ 22% লাভ বলেছে। এদের পার্থক্য কত? এদের ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি 22 ইউনিট। প্রশ্নানুসারে 22 ইউনিট মানে তোমাকে দেওয়া আছে 341 টাকা, অতএব 1 ইউনিট মানে কত হবে? 22 হবে। আর জানতে চেয়েছে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হচ্ছে কত? 122। 122 ইউনিট মানে কত হবে স্যার? ইন্টু দেখো 122, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেতে পারি কত হবে? 6 কাটবে, আচ্ছা 2 কাটলে দেখো 2 11, আর এটা কত হবে? দেখো 2 6 12, 2 1, 11তে কাটলে দেখো হবে কত? 11 3 33, এটা। তাহলে অ্যান্সার হচ্ছে 31 ইন্টু দেখো 61। ইউনিট ডিজিটে 1 কোথায় আছে? ইউনিট ডিজিটে 1 একমাত্র এই অপশানে আছে, উত্তর হবে আমাদের 3, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, একটি লোক 1 টাকায় 30টা আম কিনে সে 1 টাকায় কতগুলো আম বিক্রি করবে তাতে তার 40% লাভ হবে। দেখো এই ধরনের কোশ্চেন কি হয়? সে 1 টাকাতে কিছু জিনিস কিনেছে এবং ওই 1 টাকাতে কিছু জিনিস দেখো বিক্রি করবে। এখানে তুমি যেটা পাচ্ছ এটা কি সিপি? 1 টাকাতে কিছু জিনিস কিনেছে এটা। তাহলে তুমি দেখো আমরা নর্মালি প্রাইস রেশিও একটা পাই। প্রাইস রেশিও কিভাবে হবে? 40% ক্ষতিতে বিক্রি হয়েছে, তার মানে 100 টাকার জিনিসটা বিক্রি হয়েছে স্যার কত টাকাতে? 60 টাকাতে।
প্রাইস রেশিওর সঙ্গে কোয়ান্টিটির রেশিও একটা সম্পর্ক আছে, সেটা কি হয়? ঠিক উল্টো হয়, 100। ঠিক আছে, তাহলে সিম্পলিফাই করে দাও, দেখো 2 3 6, 2 5 10। এবার তোমাকে বলেছে যদি সে 30টা আম কেনার সময় 30টা, তাহলে কোয়ান্টিটি 30 দেওয়া আছে, তাহলে 3 ইউনিট মানে যদি 30 হয়, 5 ইউনিট মানে কত হবে? 5 ইউনিট মানে হবে হচ্ছে 50। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে 4। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এই জিনিসটা অনেকে হয়তো আয়ত্ত করতে পারছো না, জিনিসটা ভালো করে ভেবে দেখো। একটা লোক প্রত্যেক দিন 500 টাকা নিয়ে বাজার যায়, প্রতিদিন 500 টাকা নিয়ে বাজার যায়। প্রতি কেজি আলুর দাম আগে ছিল কত টাকা? 25 টাকা। বা প্রত্যেক কেজি আলুর দাম আগে ছিল কত টাকা? 20 টাকা, এখন হয়েছে 25 টাকা। ভালো করে খেয়াল করো, তাহলে আগে 20 টাকা প্রাইস রেশিও যদি আমি দেখি, আগে প্রতি কেজির দাম ছিল 20 টাকা এবং এটা কত ছিল বলো? 25 টাকা। তাহলে এটা হচ্ছে প্রাইস রেশিও। আমি এবার তোমাকে জিজ্ঞেস করলাম, আগে হচ্ছে সে কত কেজি জিনিস কিন্তু 500 টাকাকে 20 দিয়ে ভাগ করব, প্রত্যেক কেজির দাম যদি 20 টাকা হয়, 500 টাকাতে সে কত কেজি কিনতো? বলো 25 কেজি কিনতো। এবারে বলবো যদি সে হচ্ছে 500 টাকাতে 25 টাকা প্রতি কেজি কেনে, তাহলে কত কেজি কিনেছে? দেখো 20 কেজি কিনেছে। তাহলে দেখো আমার টাকার পরিমাণ সেম হলে প্রাইস রেশিও এবং কোয়ান্টিটি রেশিও সম্পর্কটা কি হয় বলো? উল্টো হয়। প্রফিট লস চ্যাপ্টারে চলে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। প্রফিট লস চ্যাপ্টারে দেখো একদম ডিটেলসে একদম ধরে ধরে জিনিসগুলো শেখানো আছে। ঠিক আছে ভাই, চলো লাস্ট কোশ্চেন আমাদের এই সেটের। একজন ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 150% হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? আমি ধরলাম বর্তমান বয়স হচ্ছে স্যার এক্স, 10 বছর আগে ওই লোকের বয়স কত হবে? এক্স মাইনাস 10। সেটাই বলেছে বর্তমান বয়স আগে যা ছিল তার হচ্ছে 150%, তার হচ্ছে 150%। ঠিক আছে, তাহলে সেটাই আমরা হিসাব করবো, এবারে ক্যালকুলেশন করব। দেখো 50 3-এ, 50 2-এ, তাহলে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 2x পাবো, ইকুয়াল টু দেখো কত হবে? 3x মাইনাস দেখো কত হবে? 30। তাহলে এক্স এদিকে এলে কত হবে? মাইনাস এক্স, ইকুয়াল টু মাইনাস 30। তাহলে মাইনাস মাইনাস বাদ দিলাম, এক্স এর ভ্যালু 30। তাহলে বর্তমান বয়সটা কত হলো স্যার? বর্তমান বয়সটা হচ্ছে ওর 30 বছর। ঠিক আছে, যদি তুমি কম্প্যাক্ট স্টাডি করতে চাও, যে স্যার আমাদের এই চ্যানেলে যত ভিডিও আছে সেটা দেখা সম্ভব নয়, কারণ ওখানে এসএসসি রেলওয়ে সব করানো আছে, তুমি চাইলে শুধুমাত্র আমাদের পুলিশের একটা ব্যাচ আমি ফর্ম করেছিলাম, ওখানে 76টা ক্লাস করিয়েছি ম্যাথের, এবং হচ্ছে রেকর্ডেড 10টা হচ্ছে রিজনিংয়ের ক্লাস আছে। তুমি চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আমাদের অ্যাপ ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করে তুমি এখানে হচ্ছে এই যে পেড কোর্স অপশানে যাবে, দিলে তুমি এই কোর্সটা দেখতে পাবে। ঠিক আছে, তো তুমি এখান থেকে বা হচ্ছে তুমি এইখানে ব্যানার দেখতে পাবে, এর উপর ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পেড অপশান দেখাবে, দিলে তুমি হচ্ছে এইটা দিয়ে অনলি 200, এটা দিয়ে হচ্ছে তুমি জিনিসটাকে পারচেজ করতে পারো, এবং ওখানে রেকর্ডিং সব কিছু ওখানে দেওয়া আছে। ঠিক আছে ভাই, একদম চ্যাপ্টার ধরে। কিন্তু আর একটা জিনিস আমি বলে দিই, ওখানে কিন্তু মেনসুরেশন করানো নেই 2D এবং 3D। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। বাই।